থাইল্যান্ডের আরও একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই মিনি ব্লগে আমি আপনাদের নিয়ে যাব ওয়াট চেদি লুয়াংয়ে। এই ওয়াট চেদি লুয়াং থাইল্যান্ডের চ্যাংমাই শহরের এক ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্থান। আপনি যদি ডিরেক্ট আসতে চান তাহলে আসতে পারেন। চ্যাংমাইয়ে এসে আপনি ওল্ড সিটিতেই পেয়ে যাবেন এই ওয়াট চেদি লুয়াং। হাই ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা। ওয়েলকাম টু সুচি স্টোরি। যারা থাইল্যান্ড এসছি বা যারা আমার ব্লগ দেখছেন, এতদিনে তারা নিশ্চয়ই জেনে গেছেন ওয়াট কথার অর্থ হলো মন্দির। এই মন্দিরটি শুধুমাত্র দর্শনীয় জায়গা নয়, এটা চ্যাংমাইয়ের ইতিহাস, ধর্ম আর সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী। এই মন্দিরটি বাইরে থেকে দেখা যায়, তবে এর যে আসল ধ্বংসস্তূপ যার জন্য এই মন্দিরটি বিখ্যাত, তা কিন্তু মূল মন্দিরের আড়ালে অবস্থিত। তার জন্য আপনাকে টিকিট কেটে মন্দিরের ভেতরে এই প্রবেশ পথ দিয়ে ঢুকতে হবে। এই মন্দিরের এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য 50 থাই ভাট। পথে আপনারা এদিক ওদিক প্রচুর ছোট ছোট মন্দির আরও দেখতে পারবেন। তবে মূল মন্দিরে যাওয়ার আগে এই মন্দির সম্পর্কে কিছু ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওয়াট চেদি লুয়াং, এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় 1400 শতাব্দীতে লান্না রাজবংশের সময়ে। এই চেদি বা চেডি, এই কথাটির অর্থ হল একটি পবিত্র স্থাপনা, যার ভেতরে সাধারণত রাখা হয় ভগবান গৌতম বুদ্ধের ধাতু বা স্মৃতিচিহ্ন, বা কোনো মহান সন্ন্যাসীর দেহাবশেষ, অথবা ধর্মীয় গুরুত্বপূর্ণ নিদর্শন। সহজ ভাষায় বলতে গেলে চেডি মানে বৌদ্ধ ধর্মের স্তূপ অথবা স্মৃতিস্তম্ভ। এই মন্দিরটি আপনি শেষেও দেখতে পারেন, তবে আমি ঢোকার মুখে পড়েছিল বলে আগেই দেখে নিলাম। এই মন্দিরটি হল প্রধান প্রার্থনা হল। এখানে আপনি একটি বড় দাঁড়ানো বুদ্ধ মূর্তি দেখতে পারবেন। আরও একটা জিনিস বলি, এই যে বুদ্ধ মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটি বুদ্ধ মূর্তির গায়ে রয়েছে সোনালি মোড়ক দেওয়া। বাজারে যেরকম গোল্ডেন ফয়েল কিনতে পাওয়া যায়, ঠিক সেরকমই গোল্ডেন ফয়েল। যাদের মনস্কামনা পূরণ হয় তারা এই বুদ্ধ মূর্তির গায়ে গোল্ডেন ফয়েল লাগিয়ে দিয়ে যান। এই বিশাল চেডিটি তৈরি করেছিলেন রাজা সেন মুয়াংমা, এবং পরে তার উত্তরসূরিরা এই নির্মাণ সম্পূর্ণ করেন। প্রায় ধরুন 600 বছর আগে এই চেডিটির উচ্চতা ছিল প্রায় 80 মিটার। মানে সেই সময় এটি ছিল উত্তর থাইল্যান্ডের সবচেয়ে উঁচু স্থাপনা। এই হলো সেই চেডি লুয়াং টেম্পল। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এই চেডি টেম্পলের বাঁ দিকটা একটু ভাঙা মতন। আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, এত সুন্দর একটি স্থাপনা অথচ মূল মন্দিরের এই মাথাটা ভাঙা কেন? মন্দিরটি দেখতে ঠিক এই রকম ছিল যখন তৈরি করা হয়েছিল। চতুর্দিকে হাতির এরকম স্কাল্পচার, চারদিকে রয়েছে সিঁড়ির ব্যবস্থা মন্দিরে ওঠা বা নামার জন্য, এবং চতুর্দিকে রয়েছে জল দিয়ে বেষ্টিত। চেদি লুয়াংয়ের যে রেপ্লিকা রয়েছে তার বাইরেও সিঁড়ির সামনে দেখতে পারবেন পিয়ানাখের মূর্তি। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রতিটি পিয়ানাখের যে স্কাল্পচার রয়েছে তার ডিটেলিংয়ের উপরে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। এবার বলি, এই মন্দিরের চূড়াটা ভাঙা কেন? 1545 সালের এক ভয়ঙ্কর ভূমিকম্প হলো এর কারণ। এই ভূমিকম্পে চেডির উপরের অংশ ভেঙে পড়ে, কিন্তু আজও এই ভাঙা চেহারাটাই ওয়াট চেদি লুয়াংয়ের সবচেয়ে বড় পরিচয়। এই বিশাল ভাঙা চেডিটাই ওয়াট চেদি লুয়াংয়ের প্রধান আকর্ষণ। এই চেদি লুয়াংয়ের আরও একটি ইতিহাস রয়েছে। একসময় থাইল্যান্ডের সবচেয়ে পবিত্র মূর্তি এমারাল্ড বুদ্ধা এই চেদির ভেতরেই রাখা ছিল। পরে সেটিকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়, এবং যেখানে আজও তা রাজকীয়ভাবে পূজিত হয়। মন্দিরের চারপাশে ভালো করে ঘুরলেই দেখতে পারবেন পাথরে খোদাই করা বিশাল বিশাল হাতির মূর্তি, যা রেপ্লিকাতে একেবারে সুস্পষ্ট। সময়ের সাথে সাথে সবই প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। হাতি থাই কালচারে শক্তি, সমৃদ্ধি এবং রাজকীয়তার প্রতীক। এই ভাস্কর্যগুলো আজও লান্না শিল্পকলার গৌরব বহন করে। এই মন্দিরে শুধুমাত্র চেডি নয়, এটি একটি বিশাল মন্দির কমপ্লেক্সও বলা চলে। তার কারণ
এই চেডির চতুর্দিকে রয়েছে ছোট ছোট মন্দির। এখানে পাবেন প্রধান বুদ্ধ মন্দির, প্রার্থনার জন্য শান্ত পরিবেশ, সন্ন্যাসীদের বসবাসের জায়গা, ঐতিহাসিক পাথরের স্তূপ, পর্যটকদের জন্য খোলা প্রাঙ্গণ। এক কথায় বলতে গেলে চেদি লুয়াং টেম্পলটি একেবারে সেন্টারে অবস্থিত এবং তার চতুর্দিকে রয়েছে ছোট ছোট অনেকগুলি মন্দির, এবং প্রতিটি মন্দিরে রয়েছে এক একটি নিজস্ব কাহিনী। এখানে একটি মিউজিয়ামও আছে যেখানে প্রাচীন বৌদ্ধ শাস্ত্র সংরক্ষিত আছে। প্রতিটা কাজ দেখুন কতটা নিখুঁত। কেউ বলবে 600 বছর আগে মানুষ নিখুঁতভাবে এই সমস্ত কিছু তৈরি করেছেন। এবং এই স্তূপের পেছনেই রয়েছে ছোট ছোট কয়েকটি প্যাভিলিয়ন, যেই প্যাভিলিয়নে রয়েছে রিক্লাইনিং বুদ্ধা, লাফিং বুদ্ধা এবং আরও কিছু বুদ্ধা স্ট্যাচু। আপনি যদি মংদের সঙ্গে কথা বলতে চান, বুদ্ধ সংস্কৃতি, এখানকার স্থাপত্য, ভাস্কর্য, শিল্প, এই সমস্ত কিছু নিয়ে আপনার যদি কিছু জানার থাকে, তাহলে মংদের সঙ্গে কথা বলারও ব্যবস্থা রয়েছে। ওয়াট চেদি লুয়াং শুধু একটা পর্যটন কেন্দ্র নয়, এটা ইতিহাস, বিশ্বাস আর আত্মশান্তির মিলনস্থল। চ্যাংমাই এলে এই মন্দির না দেখে ফেরা মানেই একটা বড় অভিজ্ঞতা মিস করা। ওয়াট চেদি লুয়াং টেম্পলের মিনি ব্লগ আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগ, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি নেক্সট ব্লগ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন সুচি স্টোরি। টাটা।